সংসদ ভবনে ইতিমধ্যেই তৃণমূলের প্রতিবাদ, হাতে পোস্টার, হাতে প্ল্যাকার্ড, হাতে প্রতিবাদ মিছিল, প্রতিবাদে বিক্ষোভে রীতিমতন তৃণমূলের সাংসদরা কোন বিষয়ে? একেবারেই কেন্দ্রের যে বকেয়া রয়েছে তার শ্বেতপত্র প্রকাশ করতে ব্যর্থ রয়েছে কেন্দ্রীয় সরকার। এই অভিযোগ তুলেই সংসদে বিক্ষোভ তৃণমূলের। কেন্দ্রীয় প্রকল্পে বাংলার জন্য কত টাকা বরাদ্দ করা হয়েছে আজ থেকে প্রায় 21 মাস আগে সেই সংক্রান্ত শ্বেতপত্র প্রকাশের চ্যালেঞ্জ জানিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু 21 মাস পেরোনোর পরেও কেন্দ্রের তরফ থেকে কোনো শ্বেতপত্র প্রকাশ করা হয়নি। শ্বেতপত্র প্রকাশ না করার প্রতিবাদে সংসদে অভিনব বিক্ষোভ দেখালেন তৃণমূল সাংসদরা। বুধবার সংসদ অধিবেশন শুরুর আগে মকরদ্বারের সামনে সাদা কাগজ হাতে বিক্ষোভ দেখান তৃণমূল সাংসদরা। শ্বেতপত্র প্রকাশের দাবি, তাই সাদা কাগজে কিছু না লিখেই প্রতিবাদ করা হয়, সঙ্গে স্লোগান, বাংলার বকেয়া টাকা কবে মেটানো হবে, নরেন্দ্র মোদী জবাব দাও। লোকসভা রাজ্যসভা সব সাংসদই ওই বিক্ষোভে যোগ দেন। রাজ্যের শাসক দলের দাবি, 100 দিনের কাজ সহ বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পে বাংলার প্রায় 2 লক্ষ কোটি টাকা এখনো বকেয়া। আবার রাজ্যে বহু কেন্দ্রীয় প্রকল্পের কাজ পুরোপুরি বন্ধ জানিয়ে সরব তৃণমূল। এই প্রসঙ্গে তৃণমূল সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেছেন, আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক 21 মাসে কেন্দ্রকে চ্যালেঞ্জ ছুড়েছিলেন, বাংলার কত টাকা বকেয়া রয়েছে, বাংলায় কেন্দ্রীয় প্রকল্পের জন্য কত টাকা বরাদ্দ করা হয়েছে সেটার শ্বেতপত্র প্রকাশ করা হোক। কিন্তু আজও কোনো শ্বেতপত্র প্রকাশ করা হয়নি, তাই আমরা প্রতিবাদ জানাচ্ছি। No white paper. The government, the BJP government, the union government is in a complete denial mode, depriving Bengal of its rightful dues, depriving the people of Bengal in every possible manner. ন্যাশনাল জেনারেল সেক্রেটারি মাননীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় 14 মার্চ 2024 বাংলার যে বকেয়া জন্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে শ্বেতপত্র হোয়াইট পেপার দেখানোর জন্য কিন্তু বলেছিলেন যে বাংলার মানুষের যে হকের দাবি, বাংলার মানুষের হকের অধিকার, মাথা গোঁজার ঠাঁই, তার ব্যবস্থা তারা করতে পারেনি। ইমিডিয়েট অন্যান্য রাজ্যের মধ্যে বাংলার ক্ষেত্রেও 100 দিনের টাকা যেমন দিতে হবে, সাথে সাথে বাংলার বাড়ির আবাস যোজনার টাকাও বাংলার মানুষের দাবিকে মান্যতা দিয়ে তাদেরকে ফিরিয়ে দিতে হবে। দেখুন, আমাদের আন্দোলন, লড়াই, আমাদের প্রিয় সাংসদ, আমাদের নেতা, আমাদের দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে চলছে। এই আন্দোলন চলবে যতদিন না যে ন্যায্য যে দাবি, ন্যায্য পাওনা প্রায় 2 লক্ষ কোটি টাকা, সেই টাকার দাবিতে আমাদের লড়াই জারি থাকবে। যদিও বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের বক্তব্য, সাদা কাগজ কালো হতে বেশি দিন সময় লাগবে না, যে কোনো সরকারি প্রকল্পে ভুরি ভুরি দুর্নীতি। কাগজ কালো হতে বেশি দিন সময় লাগবে না। যে দুর্নীতি তারা করেছেন এবং প্রান্তিক মানুষের যে সম্পদ তৃণমূল কংগ্রেস তাদের প্রাতিষ্ঠানিক লুটের মধ্যে দিয়ে নিয়ে গেছে, তার থেকে তৃণমূল কোনোদিন বেরিয়ে আসতে পারবে না। পশ্চিমবঙ্গের মানুষ রাজনৈতিকভাবে অচেতন নয়, মূর্খ নয়। তৃণমূল কংগ্রেসের এই দাবি তাদের 14 বছরের সার্বিক ব্যর্থতা, লুট থেকে মানুষের দৃষ্টি ঘোরানোর একটা প্রচেষ্টা ছাড়া কিছু নয়, এটা মানুষ বোঝে। তাৎপর্যপূর্ণভাবে এদিন তৃণমূলের বিক্ষোভে সামিল হয়েছে কংগ্রেস এবং সমাজবাদী পার্টিও। রাজ্যের বকেয়া ইস্যু নিয়ে সমাজবাদী পার্টি বা কংগ্রেসের তেমন মাথা ব্যথা থাকার কথা নয়, তবুও তারা প্রতিনিধি পাঠিয়েছেন। আর এতেই স্পষ্ট এই ইস্যুর গুরুত্ব ঠিক কতটা। ব্যুরো রিপোর্ট, কেটিভি বাংলা।